যারা ঐতিহাসিক ব্যক্তিগণ তারা মদিনা শরীফে চলতেন খুব সাবধানে। ঐতিহাসিকভাবে কথা আছে যে মদিনা শরীফ খালি গায়ে হাঁটতে হাঁটতে ট্যাঙ্গে চট পড়ে গেছে। যেখানে রাসূলের কদম পড়েছে আমি সেখানে জুতা সাজেল নিয়ে বাহাদুরি করে কেমনে হাঁটবো, এইরকম অনেক জ্ঞানীমান মনীষী আছে যারা জুতা সাজেল ছাড়া মদিনা শরীফ চলতে গিয়ে ওখানে ট্যাঙ্গে পড়েছে। মদিনার আদত হচ্ছে সেখানে ফরজ কজা না করা, সুন্নাহ বাদ না দেওয়া। হুজুর 140 ওয়াক্ত নামাজ, আপনি তো বলছেন 140 ওয়াক্ত নামাজের জন্য ঝগড়া করি। মদিনা শরীফ 140 ওয়াক্ত নামাজের জন্য বাংলাদেশে এসে এক ওয়াক্ত করি না, ভুলে যায়, এটার নাম মদিনার মহব্বত। 140 ওয়াক্ত নামাজের কথা মদিনার সাথে সম্পর্ক নেই। 140 ওয়াক্ত নামাজের কথা যে কোনো মসজিদের সাথে সম্পর্ক। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি তাকবীরুল সহিত 140 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে সে আর বেনামাজি হবে না। সে যদি পরব থেকে আন্তরিকভাবে যদি আল্লাহর কাছে নামাজ আদায় করে থাকে, 140 ওয়াক্ত তাকবীরুল সহিত নামাজ আদায় করলে সে নামাজি হিসেবে কবুল হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে, আর বেনামাজি থাকবে না। এখন 140 ওয়াক্ত নয়, 12 দিন থাকার পরও ওখানে বিভিন্ন নামাজ পড়ে তারপরে আবার বেনামাজি হয়ে যায়, আবার ঝগড়া করে আমাকে 140 ওয়াক্ত পড়ার নাই। ও ভাই, হাসপাতালে যদি ভর্তি করা হয়, মদিনা শরীফ আপনি গেলেন, জ্বর উঠে গেল, হাসপাতালে ভর্তি হয়ে গেলেন, 140 ওয়াক্ত তো হয় নাই, আপনার 8 দিন তো সময় চলে গেছে, এরপরে কি করবেন? মা বোনেরা মদিনা শরীফে প্রবেশ করেছে, তাদের পেরিয়ড শুরু হয়ে গেছে। এই পেরিয়ড চলাকালীন সময় মদিনা শরীফে ভক্ত নামাজ আদায় করতে পারে না, কি করবে? শরীরে কঠিন নয়, শরীরে তো সহজ। তাহলে এই 140 ওয়াক্ত এটা মদিনার সাথে সম্পর্ক নয়, বরং সেটা তাকবীরুল সাথে প্রত্যেক মসজিদের সাথে সম্পর্ক। মদিনায় কেন নির্ধারণ করা হয়েছে? মদিনায় একটা শিডিউল, 8 দিন, প্রথম 8 দিন 8 দিনে হাজির অবস্থান করবে, এই হাজিরগুলো আজকে বের হয়ে যাবে, আবার 8 দিনের জন্য আর 5 লাখ হাজির প্রবেশ করবে। তারা 8 দিন অবস্থান করবে, তাদের বের হয়ে যাওয়ার সময় যেদিন সেদিন আবার 5 লাখ ঢুকবে। তাহলে একটা সেটিং, একটা সিস্টেমের মধ্যে এসে মদিনার আদব রক্ষা হলো। হাজিরা মক্কার মতো টেলারে বসে বসে হাঁটাহাঁটি মদিনা শরীফ না হওয়ার জন্য। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। হযরত ওমর, হযরত আবু বকর, কিয়ামত সাহাবারা আল্লাহর নবীর হাত থেকে এক কদম আগে গেছে। আল্লাহ সুবহানাল্লাহ, রাসূলের কদমের আগে তোমার কদম যাচ্ছে, এবং তোমার আওয়াজ রাসূলের আওয়াজের চাইতে কেন বড় হচ্ছে? আদবকা ইস্তুজে আসমা আছে আরশে নাজুক্তর নফস মুনকার দমি আয়াত জুনাইদো বাইজিদো জা। ওই জায়গায় গিয়ে আপনার আওয়াজকে ছোট করবেন, আপনার চলাফেরাকে কন্ট্রোল করবেন, আপনার সুবাদকে হেফাজত করবেন। সেই জায়গায় জুনাইদ বাগদাদি বাইজিদ বুস্তামি পর্যন্ত তাদের কথা বলা বন্ধ করে দিতেন, হাসি দেওয়া বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মদিনা। এই জন্য বলেছেন নবী